আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। এখানে তিনটা পয়েন্ট আসছে, একটা বদনজর ছোট বাচ্চার, আর একটা হলো চাকরি পাওয়ার বিষয়ে কোনো দোয়া, আর একটা হলো বিয়ের ব্যবস্থা না হওয়া। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা চূড়ান্ত, এটা বুঝতে হবে। আল্লাহর ফয়সালা যখন যেটা হয় সেটাই হবে, এর আগেও হবে না, পরেও হবে না। এই বিশ্বাস যত দৃঢ়তর হবে তখন আল্লাহর পক্ষ থেকে সমাধান তাড়াতাড়ি হবে। দ্বিতীয়ত হলো এই সবগুলোর মধ্যেই বদনজর কাজ করতে পারে, অথবা কারো চালান যেগুলো জাদুর জন্যে মানুষ করে থাকে, আল্লাহ এদেরকে হেদায়ত করুক, হেদায়ত ভাগ্যে না থাকে ধ্বংস করে দিক, এটা থাকতেই পারে। কিন্তু তার সমাধান হলো শরঈ ঝাড়ফুঁক, রুকিয়া, এছাড়া আর কোনো কিছুই না। সেটার সাথে হতে পারে অনুসন্ধান চালানো, ঘরের বাহিরের কোনো জায়গায় লুকিয়ে কিছু রাখা আছে না নাই, থাকলে সেটা তুলে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে নাসরা সহ এরপরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। আর এছাড়া যদি না পাওয়া যায় তাহলে ঝাড়ফুঁক বেশি বেশি করতে থাকা। সর্বোচ্চ যেটা সেটা হলো যে 7টি বড়ই পাতা পিষে 7 জায়গার আলাদা আলাদা পানি এনে ওই জায়গায় মিশিয়ে এটা দিয়ে গোসল দেওয়া, আর কিছু আছে শুদ্ধ পানি দিয়ে পান করা। এর চেয়ে বেশি আর কোনো চিকিৎসাই নেই। এটার মধ্যে যত বেশি আস্থা রাখা হবে এবং সঠিক পদ্ধতি সুন্নাহ অনুযায়ী আমল করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে গায়বী সাহায্য দান করবেন। 20টা জায়গা থেকে এক সময় একজনের এরকম প্রস্তাব এসে ফেরত গেছে। তারপরে মা বাপ সিরিয়াস হয়ে তারা সারা রাত আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করছেন। তার মানে আল্লাহর কাছে দোয়া করাটা একটা বড় বিষয়। এবং সাদকা, আগেও কাছাকাছি এরকম একটা বিষয় গেছে, আমি সেটা উল্লেখ করিনি। বিপদ আপদ যখন আসে, ওই যে সন্তানটা বিশৃঙ্খলা করে, উশৃঙ্খল, হয়রান করে, দান খয়রাত হাদিসে আসছে বিপদ দূর করে, এগুলো সব বিপদের ভিতরে সামিল। সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহ নবী বিপদ দূর করে। যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী ত্যাগী হয়ে দিতে হবে, যতটুকু দিলে আল্লাহ খুশি হয়ে যাবে এবং বিপদ দূর করার মতো একটা প্রভাব সৃষ্টি হবে, একটা ক্রিয়াশীল হবে দানটা। এবং যে যত বেশি অভাবী, যার যতটুকু চাহিদা আছে সেই ধরনের জায়গা খুঁজবেন যেখানে যত বেশি সব পাওয়া যায়, এগুলো বাছাই করে এই সব ব্যবস্থা অবলম্বন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে সমাধান বের করে দিবেন। এবং এখানে তাবিজ, যেটা শিরকি মন্ত্র, এগুলোতে যাওয়া যাবে না ঠিকই, কিন্তু এছাড়া যেগুলো ইসলামী পদ্ধতি, সেগুলোর থেকে অনীহা করলে তো হবে না, সেগুলো সুন্নাহ মোতাবিক এগুলো করতেই হবে।